স্থানীয়দের দুর্ভোগ ও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জয়পুরহাট পৌরসভায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ময়লার ভাগাড়। চরমভাবে দূষিত হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে সবাই। পৌর কর্তৃপক্ষ বলছে ভাগাড়টির পরিবেশ ছাড়পত্র পেয়েছে, তবে পরিবেশ অধিদপ্তর বলছে ছাড়পত্রই নেই। জয়পুরহাট থেকে রাশিদুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ আহমেদ তামান্না। জয়পুরহাটে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে ১.৫ যুগ আগে প্রায় ৩ একর জমিতে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শুরু হয়। তবে সেই ল্যান্ডফিলটি আলোর মুখ না দেখায় এখন সেটি পরিণত হয়েছে বিস্তীর্ণ ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শহরের ময়লা আবর্জনা এই ভাগাড়ে ফেলা হচ্ছে। এতে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। এদিকে ২০১৯ সালে কাদেরপুর এলাকায় আরও একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হলেও চালু হয়নি এখনো। আমাদের এখানে যে ময়লা স্তূপটা আছে, স্তূপেতে অনেক গন্ধ ছড়ায়। কুকুরগুলো পাগল হয়ে যায় এখানকার ময়লা খায়। দিনের পর দিন এইভাবে আমরা কষ্ট ভোগ করতেছি এবং আমাদের যে আত্মীয় স্বজন এরা আসতে চায় না আমাদের এখানে ময়লার দুর্গন্ধের কারণে। আমাদের এখানে ময়লা ফেলায় আমরা অনেক আবেদন জানাইছি, কিন্তু আমাদের আবেদন শোনে নাই। এখানে থাকতে পারি না, মশা মাছি যন্ত্রণা, আমাদের ছোট বাচ্চা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ময়লার ভাগাড়টির পরিবেশের ছাড়পত্র থাকার দাবিও তাদের। আমরা অতি শীঘ্রই আমরা নতুন নির্মিত স্যানিটারি ল্যান্ডফিলিংয়ে আমরা বিজ্ঞানসম্মতভাবে এবং নতুন একটা এনজিওর মাধ্যমে আমরা বর্জ্য কালেকশন সহ বর্জ্য স্থাপনা ব্যবহারের চিন্তাভাবনা করছি। তবে ভাগাড়টির ছাড়পত্র না থাকার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। জয়পুরহাট পৌরসভা কর্তৃক যে ময়লা ফেলা হয় সেখানে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র প্রদান করা হয়নি। ছাড়পত্র নিয়ে দুম্রজালে না জড়িয়ে ভাগাড়ে ময়লা ফেলা বন্ধ করে নতুন ল্যান্ডফিল চালু করার দাবি স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।